কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধে তীররক্ষা বাঁধ নির্মাণ কাজ ধীর গতিতে এগোচ্ছে। দেরিতে কাজ শুরু, নিম্নমানের বালু ও জিও ব্যাগ ব্যবহার আর বিভিন্ন অজুহাতে কয়েকবার কাজ বন্ধ করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে আগামী বর্ষা মৌসুমের আগে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় আছেন এলাকাবাসী। লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আস্তফা। লক্ষ্মীপুরের রামগতি আর কমলনগর উপজেলায় মেঘনার ভাঙন ঠেকাতে নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয় 2 বছর আগে 2014 সালে। এর পরপরই সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় রামগতি অংশের কাজ। এরই মধ্যে রামগতি এলাকার মানুষ বাঁধের সুফল পেতে শুরু করেছে। তবে কমলনগর অংশের বাঁধ নির্মাণ কাজে দৃশ্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। মাসখানেক আগে কমলনগর অংশের বাঁধ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। তবে এলাকাবাসীর অভিযোগ, কাজে গড়িমসি করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। নির্মাণ কাজে নিম্নমানের বালু ও জিওব্যাগ ব্যবহারের অভিযোগ এনেছে তারা। এই গতিতে চলতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। একটা ওষুধ দিয়ে কাজগুলা করায়, আবার চলে যায়, আবার আসে। আজকে 1 বছর হইতে কাজগুলা এই ধরনের হইতেছে। আবার বস্তা আনছে, এই কেউ বলে যে সঠিক, আবার কেউ বলে যে সঠিক না। তবে এসব অভিযোগ অস্বীকার করে কাজ ঠিকঠাকই এগোচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানটির। ব্লকের কাজ 50% আমাদের ম্যানুফ্যাকচারিং শেষ, আর মনে করেন 50% আগামী 2 মাসের ভিতরে আমরা শেষ করে দেবো। আর এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা। কমলনগরকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় 1 কিলোমিটার বাঁধ পর্যাপ্ত নয় বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 1 কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়েছে, যা পর্যাপ্ত নয়। এটি আরো বেশি বাড়ানো প্রয়োজন এবং এটি এই এলাকার মানুষের দাবি, এবং এটি না বাড়ানো গেলে কমলনগরকে আলটিমেটলি রক্ষা করা সম্ভব হবে না। এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে কমলনগর উপজেলার নদী তীরবর্তী অনেক স্থাপনা। তাই বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। রিফাত আস্তফা, নিউজ 9, ঢাকা।